হ্যালো মাছ চাষি বন্ধুরা। তো যাদের পুকুরে মাছ মলত্যাগ করার কারণে এবং খাবার দেওয়ার কারণে পানি নষ্ট হয়ে গেছে, পানি ঘোলা হয়ে গেছে এবং যার কারণে মাছ অক্সিজেন শর্ট করে ভেসে উঠছে এবং কিছু মাছ মারা যাচ্ছে। আমরা জানি মাছ চাষ করতে গেলে আমাদেরকে মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম ভাইরাসের মূল কারণ হচ্ছে পানিবাহিত সমস্যা। এটা প্রত্যেকটি ক্ষত বলেন, লেজ পচা রোগ, পাখনা পচা বা মাছের শরীরে ক্ষত, এগুলো কিন্তু মূলত পানিবাহিত রোগ। তো এই সমস্ত রোগগুলো হওয়ার কারণ হচ্ছে যদি আপনার পুকুরের পানি নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা যায়। কিন্তু আপনি কিন্তু এই পুকুরের পানি খুব সহজভাবেই স্বাভাবিক রাখতে পারেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে মূলত সেই ব্যাপারটি নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো আশা করি আমাদের ভিডিওটি পুরো দেখবেন। তো আমরা এখানে যে ভিডিওতে মাছটি দেখাচ্ছি এই মাছটির নাম হচ্ছে ব্রিকেট মাছ। মূলত অনেকেই জানেন বা যারা আমাদের চ্যানেলে নতুন, মাছ চাষে নতুন, তাদেরকে বলি ব্রিকেট মাছ মূলত উপরের স্তরের একটি মাছ। এই ব্রিকেট মাছ পুকুরে যে আপনার পুকুরে অন্যান্য মাছ আছে সেই মাছ যে মলত্যাগ করে অথবা আপনার পুকুরের অতিরিক্ত খাবার পানি থেকে শুষে নিয়ে এরা বৃদ্ধি পেতে পারে এবং বড় হয়, যার ফলে একদিকে কিন্তু আপনার পুকুরে পানি ঘোলা হয়ে গেলে এবং মাছের পানি স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং কি মাছের মলগুলো এরা খেয়ে জীবন নির্বাহ করে। তো তার জন্যই মূলত এই মাছটি দেয়া। এবং যেহেতু এরা উপরের স্তরের মাছ অতিরিক্ত মল এবং খাবার শুষে নেয়, যার ফলে পুকুরের পানি স্বাভাবিক থাকে, মাছের রোগবালাই অনেক কম হয়। এই মাছটি আপনি প্রতি শতাংশে 5 থেকে 6 পিস ব্যবহার করতে পারেন। তো এদের জন্য কোনো আলাদাভাবে খাবারের প্রয়োজন হবে না। তো আমরা আজকে পুকুরে মাছ দিচ্ছি এগুলো, এটা হচ্ছে আমাদের কালচার পুকুর। তো এরা ওই খাবার খেয়ে বৃদ্ধি পেতে পারে। তো এদেরকে বছর শেষে একদিকে যেমন এরা বড় হয়ে এক্সট্রা আপনি এখান থেকে একটা লাভ করতে পারেন, কারণ এদের এই মাছটিরও মোটামুটি আমাদের বাজারে প্রচুর চাহিদাও রয়েছে, দামও রয়েছে। কাজেই যদি আপনারা চান এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে সহজ একটি পদ্ধতি। শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল হয়েই কখনো ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হয় না। তো ভাইরাস প্রতিকার করার চাইতে কিন্তু প্রতিরোধ করাটাই সবচাইতে ভালো। আর তার জন্যে অন্যতম একটি প্রধান মাধ্যমই হলো এই উপরের স্তরের এই মাছ। অনেকে যাদের কাছে এই মাছটি নেই, অনেকে এখানে উপরের স্তরের কাতল মাছ অথবা সিলভার, এই ব্রিকেট, এই তিনটি থেকে যে কোনো একটি মাছ আপনারা ব্যবহার করতে পারেন। এমনকি যদি চান আপনারা এই মাছটি আমাদের কাছ থেকে নেবেন, সেটাও করতে পারেন। তবে আমরা এখানে যে সাইজ দেখিয়েছি সেই সাইজ হয়তো বা পরিবহনের সমস্যার কারণে